দেখতে হবে, নয়তো পস্তাতে হবে। লাল কেল্লায় একরকম দেখেছিলে, তোমরা রাম মন্দিরে একরকম দেখেছিলে, তোমরা গতবার আরেক রকম লাইটিং দেখেছো, এবার আরেক রকম দেখবে। কলকাতার দুর্গাপুজোর কথা উঠলেই যে কয়েকটি নাম সবার আগে আসে, তার মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কয়ার। প্রতি বছরই তারা এমন একটি থিম নিয়ে আসে যা শুধু কলকাতা নয়, গোটা দেশের আলোচনার বিষয় হয়ে ওঠে। গত বছর তাদের থিম ছিল অপারেশন সিঁদুর। দেশপ্রেম, সেনাবাহিনী, সাহসিকতা এবং তত্ত্বাধুনিক 3D প্রজেকশন ও লাইটিং এর মাধ্যমে তারা দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা উপহার দিয়েছে। যদি আমরা কয়েক বছর পিছনে তাকাই, তাহলে দেখা যাবে 2022 সালে স্বাধীনতার 75 বছর উপলক্ষে লাল কেল্লা, 2023 সালে গোটা দেশ জুড়ে আলোচিত অযোধ্যার রাম মন্দির, 2024 সালে বিশ্বের অন্যতম আধুনিক স্থাপত্য লাস ভেগাস ফেয়ার, আর 2025 সালে দেশপ্রেমে আবেগে ভরা অপারেশন সিঁদুর। একটা বিষয় লক্ষ্য হলে দেখা যায় সন্তোষ মিত্র স্কয়ার সবসময় এমন একটি বিষয় বেছে নেয় যা সেই সময় জাতীয় বা আন্তর্জাতিক স্তরে আলোচনা কেন্দ্রবিন্দু। তাহলে 2026 সালে কি হতে পারে? এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, কিন্তু আগের কয়েক বছর ধরে দেখে কয়েকটি সম্ভাবনা মনে করা যায়। প্রথমত, বিশ্বের কোনো বিখ্যাত স্থাপত্য বা প্রযুক্তি নিয়ে থিম হতে পারে, যেমন দুবাইয়ের মিউজিয়াম অফ দ্য ফিউচার, কোনো মহাকাশ গবেষণা কেন্দ্র অথবা ভবিষ্যতে স্মার্ট সিটির ধারণা। দ্বিতীয়ত, ভারতের কোনো ঐতিহাসিক বা সাংস্কৃতিক ঐতিহ্য আবারও ফিরতে পারে, তবে সম্পূর্ণ নতুন প্রযুক্তির মাধ্যমে। তৃতীয়ত, তারা এমন কোনো বিশ্বজনীন বার্তা তুলে ধরতে পারে, যেমন পরিবেশ, বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ভবিষ্যতের পৃথিবী। আর যদি সন্তোষ মিত্র স্কয়ারের ইতিহাস দেখে, তাহলে একটা বিষয় নিশ্চিত বলা যায়, লাইটিং শো হবে তাদের সবচেয়ে বড় আকর্ষণ। প্রতি বছরই তারা 3D ম্যাপিং, লেজার, LED ডিজিটাল প্রজেকশন এবং সাউন্ডের মাধ্যমে এমন এক অভিজ্ঞতা তৈরি করে যা হাজার হাজার মানুষকে মুগ্ধ করে। খুঁটি পুজো কবে হতে পারে? এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগের বছরের ধারা অনুযায়ী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে খুঁটি পুজো হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি সম্পূর্ণ অনুমান। অফিসিয়াল ঘোষণা হলে তবেই নিশ্চিত হওয়া যাবে। সজল ঘোষ কি বলতে পারে? সন্তোষ মিত্র স্কয়ারের প্রধান উদ্যোক্তা সজল ঘোষ সাধারণত থিম ঘোষণা করার সময় বলেন যে তাদের লক্ষ্য প্রতি বছর দর্শকদের এমন কিছু উপহার দেওয়া যা আগে কখনো দেখা যায়। অতীতের ধারাবাহিকতা বিচার করলে বলা যায়, এবারও তিনি হয়তো জানাবেন যে প্রযুক্তি, লাইটিং এবং চমকের দিক থেকে 2026 সালে পুজো হবে আরো বড় এবং আরো ব্যতিক্রমী। তবে এটি তার সম্ভাব্য অবস্থান নিয়ে বিশ্লেষণ। তিনি এখনো এ ধরনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। আপনাদের কি মনে হয় 2026 সালে সন্তোষ মিত্র স্কয়ারের থিম কি হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম দুর্গাপুজো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।